আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা অনেকেই ষাঁড় এবং গাভী গরু একত্রে পালন করতে যাচ্ছেন। তো অনেকে আমাকে বলছে যে ভাই, ষাঁড় এবং গাভী গরু আমরা একত্রে পালন করতে পারবো কিনা, এই বিষয়ে একটা ভিডিও দেন। তো ভিডিওটা বেশি বড় করবো না, ছোট্ট কিছু মেসেজ দিব ভিডিওতে। তো আমি প্রথমেই বলে রাখি, আপনাদের খামারে যদি এই ধরনের শেড হয়, যেমন এই যে দেখতেছেন আমার এই শেডটা, মানে পুরোটা এক সিরিয়ালে গরু রাখার মতো একটা শেড। এই ধরনের যদি শেড হয়, আপনারা সেখানে ষাঁড় এবং গাভী একত্রে পালন করতে পারবেন না। এর কারণ হলো, ষাঁড়ের সাথে যখন আপনি গাভী বেঁধে রাখবেন, তখন যেটা হবে যে আপনারা এমনিই আমাকে অনেকে বলেন যে ভাই আমার গরুর ধাতু ক্ষয় হয়। আবার অনেকে যারা হাড্ডি গাভী পালন করেন বলেন যে ভাই আমার গরু ঘন ঘন হিটে আসে। এই ধরনের যে প্রবলেমগুলো, এগুলো আরো বেড়ে যাবে। কারণ যেহেতু একটা গাভী এবং একটা ষাঁড় একসাথে থাকবে, তো ষাঁড়টা ঘন ঘন উত্তেজিত হবে। ফলে যেটা হবে যে ষাঁড়ের কিন্তু আপনার ধাতু ক্ষয় বলেন বা স্পাম বলেন, এগুলো অটোমেটিক যেতে থাকবে এবং গাভী ঘন ঘন হিটে আসবে। এই ধরনের সমস্যার সম্মুখীন আপনার হবেন। কিন্তু আপনাদের যদি এই ধরনের কোনো ব্যবস্থা থাকে, যদি আমি দেখাই আমার, যেমন এটার সাথে একটা শেড লাগানো আছে। এই যে দেখেন আমার কিন্তু এটা পুরাটা একটা শেড। কিন্তু আমি যদি আপনাদের যদি দেখাই একটু ভালো করে, আপনারা যেটা দেখতেছেন যে এই যে শেডটা, এইটার এবং এইটার এখানে মিডিলে যদিও দরজা আছে, মানে একটা থেকে আরেকটাতে যাওয়া যাবে, কিন্তু মধ্যে কিন্তু পার্টিশন আছে। মানে আমার যে এই যে শেডটা, এটা কিন্তু এই যে দেখতেছেন এই সিরিয়ালে গরু আছে, কিন্তু অন্যদিকে বিপরীত যে শেডটা, এটার কিন্তু ওদের সোজা, মানে এই সোজা যেটা দেখতেছেন এই সোজা কোনো গরু রাখার ব্যবস্থা নেই। গরু রাখার খাবার চারিগুলো এই সোজা। তার মানে আমি যদি, আপনারা যেটা দেখতেছেন যে এই জায়গাটায় যদি আমি যদি গরু বাঁধি এখন, আমার গরুগুলো কিন্তু সামনের দিকে আপনার মুখ করে থাকবে এবং ওই গরুগুলা কিন্তু ওই সাইডে মুখ করে আছে। তো আমি যদি এই সাইডে যদি ষাঁড় গরু রাখি, তাহলে কিন্তু আমার ষাঁড় গরুটার পেছনটা থাকবে ঠিক এই গরুগুলোর দিকে। তো এইদিকে যখন পেছনটা থাকবে, তারা কিন্তু দেখতে পাবে না। তো আপনারা যারা মনে করেন যে গাভী গরু পালতে যাচ্ছেন এবং ষাঁড় গরু একসাথে পালতে চাচ্ছেন বা পালন করতে চাচ্ছেন, যেটাই বলেন, আপনারা এইভাবে করে আপনার যদি শেডের ব্যবস্থা থাকে, যে আলাদা আলাদা শেড আছে, অথবা আপনাদের শেডগুলো ওই আমার মতো এই ধরনের ব্যবস্থা করা, মানে কোনো গরু কোনো গরুকে দেখতে পাবে না, এই ধরনের করলে করতে পারেন। যেমন আমার আরো যে শেডটা আছে, এই ছোট শেডটা, এইটা তো আমার সেম, মানে আমার আসলে শেডগুলো প্রত্যেকটা ভাগ ভাগ করা। আমার আরো দুটো শেডের কাজ চলতেছে। তো আমরা এই শেডগুলো আসলে ভাগ ভাগ করার কারণটাই হলো, যাতে আমি আমার পছন্দ মতো ষাঁড় বলেন, গাভী বলেন, অথবা যে কোনো গরু আমার যখন ইচ্ছা আমি সেটা তখন পালন করতে পারি। আমি নিজেও 2-3 দিনের মধ্যে ষাঁড় গরু ঢুকাবো খামারে। তো ষাঁড় গরু কিন্তু আমি অন্য সেটে রাখতেছি, তখন কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে না। তো আপনারা যদি ষাঁড় গরু পালন করতে চান এবং গাভী গরু পালন করতে চান একই প্রজেক্টে, মানে আপনারা ষাঁড় গাভী দুটোই পালন করবেন খামারে, আপনারা যেটা করবেন যে ষাঁড়ের জন্য একটা আলাদা শেড করবেন এবং গাভীর জন্য একটা আলাদা শেড করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন এই জায়গায় যে ভাই আমার একটাই শেড, কিন্তু গরু দুই পাশে মুখ করে থাকে, গরুর পেছন দুইটা এক পাশে থাকে, মানে মধ্যে দিয়ে ড্রেন, মধ্যে ড্রেন, এই পাশে মুখ আর ওই পাশে মুখ, দুই গরুর পেছনটা এক জায়গায় থাকে। এইভাবে করে ষাঁড় গাভী পালন করা যাবে কিনা, ষাঁড়ের বিপরীতে গাভী। তো তাদেরও আমি বলি যে এইভাবে করেও পালন করা যাবে না, কারণ গরু কিন্তু ইচ্ছে হলেই কিন্তু সে ঘুরে ঘুরে দেখতে পারবে, ঘুরে ঘুরে দেখতে পারবে, কাজে এটাও করা যাবে না। সেটা আলাদা করতে হবে। গাভী গরু শেডে ষাঁড় গরু পালন করা যাবে না, ষাঁড় গরু শেডে গাভী গরু পালন করা যাবে না। এতে ষাঁড় গরুর ধাতু ক্ষয় হবে, ষাঁড় গরুর উত্তেজনা বেড়ে যাবে, ষাঁড় গরুটা কখনোই ভালো মতো ফ্যাটে নিয়ে আসবে না। আর আমি সবসময় বলি যে আপনার ধাতু ক্ষয় বলেন, হিটে আসা বলেন, এগুলো একটা খুব স্বাভাবিক ব্যাপার, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ন্যাচারাল ব্যাপার। ষাঁড় গরুর যদি আপনার স্বাভাবিকভাবে যদি ধাতু ক্ষয় হয়, এটা কোনো ব্যাপার না, কোনো 10 পয়সার ওষুধ খাওয়ানোর দরকার নেই। আমি নিজেও এটার পিছনে ওষুধ খাওয়াই না। কিন্তু হ্যাঁ, আপনারা একত্রে ষাঁড় গাভী রাখবেন না। এরপরে যদি নিজে থেকে ধাতু ক্ষয়, বুঝবেন এটা স্বাভাবিক, তার বেশি হয়ে গেছে, বাড়তিটা তার উত্তেজনার জন্য চলে যাচ্ছে। এটা কোনো 10 পয়সার ওষুধ খাওয়ানোর দরকার নেই। আমি ওষুধের নামও বলবো না, নাহলে ওষুধ কোম্পানি আবার বলবে যে আমাদের ওষুধের নাম কেন বললেন। বিভিন্ন ওষুধ আপনারা খাওয়ান, এই ওষুধগুলো ভাই আল্লাহর ওয়াস্তে একটাও কাজ করে না। যতদিন খাওয়াবেন ততদিন গরু শান্ত থাকে, খাওয়ানো বন্ধ, আবার গরু যেই সেই কাজে। এগুলো 10 পয়সার ওষুধ খাওয়ানোর দরকার নেই। গরু আপনার উত্তেজনায় মরে যাক, তারপর কোনো সমস্যা নেই। আমি আপনাদের বলি, গরুর যত উত্তেজনা হোক, আপনি গরুকে ভালোভাবে একটা দানাদার খাবার দিবেন। গরু যখন দানাদার খাবার খাবে, ফ্যাটেনিং আসবে, অটোমেটিক গরু অলস হয়ে যাবে, উত্তেজনা কমে যাবে। শুকনো গরুর উত্তেজনা সব থেকে বেশি। গরুকে যখন ভালো করে খাবার দিবেন, তার শরীরে যখন চর্বি লাগবে, মাংস লাগবে, সে যখন ফ্যাটেনিং হয়ে যাবে, তখন তার উত্তেজনা কমে যাবে, কারণ সে অলস হয়ে যাবে। অলস হলে উত্তেজনা অটোমেটিক কমে যাবে। এটার জন্য বাড়তি কিছু করতে হবে না, শুকনো থাকা অবস্থায় উত্তেজনা হবেই ভাই। আপনি
যাই খাওয়ান, বারবার মুখে নাম চলে আসতেছে একটা ওষুধের নামও বলবো না, আপনারা বারবার বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ান, খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। ফ্রিতেই আমি আপনাদের একটা মানে ট্রিটমেন্ট শিখিয়ে দিচ্ছি, সেটা হলো যে আপনাদের খুব যদি মানে প্রয়োজন হয়, আপনার বেল পাতার যে কচি পাতাগুলা থাকে বেল গাছের, এই কচি পাতাগুলা রস করে খাওয়াই দিতে পারেন, অথবা এই কচি পাতাটা বেটে ডিরেক্ট পাতাটা খাওয়াই দিতে পারেন রসের সাথে। এটা খাওয়ালেও কিছুটা উত্তেজনা কমে, কিন্তু এগুলো কোনোটারই আসলে প্রয়োজন নাই। তো আশা করতেছি যারা ষাঁড় এবং গাভী একসাথে পালন করতে পারবেন কিনা এই বিষয়ে ভিডিও যাচ্ছিলেন, এই ভিডিওটা দেখার পর ন্যূনতম হলেও উপকারে আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।